ধর্ম বিচার, মহিলা কাছারি এবং বিচার ও হুকুম। শ্রী শ্রী হরিলীলামৃত 146 পৃষ্ঠা। তাহলে এখানে দশরথ বলছে যে এই জন্য এই যে নায়েব যখন আমার পিঠে জুতো দিয়ে মেরেছে, এই জন্যই আমি তখন আঘাত পাইনি, ব্যথা পাইনি। তাই এই ঠাকুর সব নিজের দেহে ধারণ করেছে, তাই ঠাকুরের পিঠে এরকম দাগ, এই জন্যই মনে হয় আমি ব্যথা পাইনি। এটা দশরথ বলছে সবাই। মালাবতী লুটে পড়ে ঠাকুরের পায়, হার বিচার প্রভু হইবে কোথায়। প্রভু বলে তোরা আয় সব নারী, মিলাইব ধর্ম সঙ্গ ধর্মের কাজ। ভালো ভালো বস্ত্র দিল চারিদিকে ঘিরে, চৈকি সিংহাসন করি পাতি দিল ঘরে। বেড়াই সংলগ্ন করি দিলেন পাতিয়া, 3টা বালিশ দিল তাহার পর নিয়া। সাপ এক চাদর পাতিয়া দিল পরে, নানা পুষ্প মালামাল দিল থরে থরে। তারপর বসাইয়া দিল এক মেয়ে, কুসুম মুকুট তার মস্তকেতে দিয়ে। পদ্ম পুষ্প মালা গাথি গলে দিল তার, ঝুলাইয়া দিল মালা বক্ষের উপর। এটা এই যে ধর্ম কাছারি যেটা করছে বিচারস্থল, সেখানে এই খাটের পরে সুন্দর বিছানা করে বালিশ দিয়ে একটা মেয়েকে বসাইয়ে, কারণ মহিলা কাছারি, বিচারক মহিলা হবে, তার মাথায় ফুলের মুকুট, গলায় ফুলের মালা টালা দিয়ে সাজাইছে। উকিল মুক্তার হলো মেয়েরা সবাই, মস্তক নুয়াইয়ে বসে সম্মান দেখায়। আবার উকিল মুক্তার ওই মেয়েদের দিয়ে বানানো, ঠিক আছে। যেই নারী মহারানী সেজে বসেছিল, রাজশ্রী রাজমুকুটে শোভা তার হল। মহাপ্রভু হয়ে বাদি করি হাস্ত, জীবন বন্দী করিল নালিশ দরখাস্ত। মহাপ্রভু হয়ে বাদী করি জোর হস্ত, জবান বন্দি করিল নালিশ দরখাস্ত। এখন মহাপ্রভু ফরিয়াদ মানে বিচার চাইছে, ঠিক আছে, যে ধর্ম কাছারি। দশরথ মেরেছে নায়েব মশাই, সেই প্রহারের দাগ মম পৃষ্ঠে রয়। সত্য মিথ্যা সচক্ষে দেখুন একবার, সুবিচার করুনে ধর্ম অবতার। এই যে ধর্ম কাছারি বসাইছে, এই তখন ওই বিচার স্থলে বসে ঠাকুর বলছে যে দেখুন আমার কি অবস্থা, এটা করেছে, আমি এর সূক্ষ্ম বিচার চাই। ধর্ম অবতার। যেই মেয়ে হইল রানী সেই মেয়ে কয়, প্রমাণ করো শীঘ্র বিলম্ব নাশ হয়। প্রভু বলে আমি হইয়াছি পরিয়ার দি, ধর্ম তো শপথ সত্য মম জবান বন্দি। আমার রাজ্যেতে মিথ্যা নাহি কহে কেহ, আমার প্রমাণ ধর্ম বিচার করো। মেয়েরা বলেছে ওই ধর্মের কাছারি, আমরা দেখেছি গায়ে মারে 10 বাড়ি। রানী কহে নায়েব সে বড়ই অত্যাচারী, মহাকত মা জয় তব দিলাম এই শাস্তি হবে তার বংশেতে, বংশের নির্মূল, কুষ্ঠবেদী হয়ে যাবে হস্তের আঙ্গুল। তাহলে এই ধর্ম কাছারিকে বিচার করে কি রায় দিচ্ছে? ওই নায়েবের বংশ নির্মূল হয়ে যাবে,
ওই নায়েবের কুষ্ঠব্যাধি হবে, হাতের আঙ্গুল কষে পড়বে, এটা রায় দিচ্ছে। গৃহদাহ হইবে নায়েবি কার্য যাবে, করল কাছার দিবসী সংবাদ পাইবে। কালকে সংবাদ পাবে ওর গৃহদাহ হবে, ঘরে আগুন ধরে যাবে, ঠিক আছে, নায়েবি কাজ আর থাকবে না। হ্যাঁ, কালকে বসে সবাই সংবাদ পাবে, এটাই রায়। এসব সংবাদ পাইয়ে করিবে রোদন, পরশু করিবে বেটা গৃহেতে গমন। সবে বলে জয় 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 হরি সাদের জয়, নাম গানে মাতিল কাছারি ভঙ্গ হয়। পরের দিন বাটি হতে পৌঁছিল পত্র, গৃহদাহ হইয়াছে ঘর নাই মাত্র। যেদিন বিচার হলো তার পরের দিন নায়েবের বাড়ি থেকে নায়েবের কাছে চিঠি আসলো যে বাড়িতে আর ঘর দোর কিছু নেই, সব আগুনে পুড়ে সাপ। দৈবাত মরেছে তার সুযোগ্য পুনন্দন, শিরে করো ঘাত করিছে রোদন। ঠিক আছে, তার ছেলে, এই নায়েবের ছেলে মারা গেছে। লোকসহ পত্র এলো রাজবাটি হতে, বরখাস্ত হলে তুমি নাইবি হইতে। এবার জমিদার কায়দা পাঠিয়ে দিল নায়েবের কাছে, দরখাস্ত দিয়ে যে আজকের থেকে তোমার আর নায়েব লাগবে, তোমার মতো নায়েব আর লাগবে না, তুমি এখন থেকে বিশ্রাম নিতে পারো, বরখাস্ত করে দিল। কুষ্ঠব্যাধি হলো গায়ে চাকা চাকা দাগ, বাড়ি চলে গেল করে চাকরিটি ত্যাগ। হইল বলিত কুষ্ঠ কষিল আঙ্গুল, সধনে সব অংশে দুষ্ট হইল নির্মূল। ওই জন্যই আমি সবসময় বলি, কোনো ভক্ত তার মনে আঘাত দিয়ে কথা বলবে না। এখন ভক্ত সবাই আমরা হরি নাম করি, হরি নাম করলেই ভক্ত হয় না। তুমি হরি নাম করলেই যে তুমি হরি ভক্ত হবার তা না, তারই ভিতর দেখতে হবে যে কে এই হরি ভক্ত, কে এই হরি ভাব দ্বারা মেনে চলে। সেই ব্যক্তিকে কখনো তার মুখে মুখে কথা বলবা না, কিচ্ছু করবা না। দেখো, কিছু মনে করে না, আমি তোমার আঘাত দেওয়ার জন্য কথাটা বলি। ঠাকুরের বিচারে দেরি হয় না, তাই না? এই যে এখানে দেখলে আগের দিন বিচার করলো, পরের দিন রায় সব কাটিয়ে গেল, তাই না? এখন দেখো, তোমরা আমার বড় হওয়াও আর ছোট হও যা হও, আমারে গোসাই বলে মানো তো, হ্যাঁ? তাহলে বাড়িতে এখানে ওখানে তোমরা কি করো না করো তোমাকে ব্যক্তিগত ব্যাপার। এইবার যদি কোথাও অনুষ্ঠানে যায়, সেইখানে আমি একটা কথা বললে তার উপরে কথা বলে তোমরা যদি অন্যথা করো, তাহলে সেখানে তাকে অপমান করা হয়। সেখানকার লোকজন ভাবে যে এরা কেমন লোক, গোসাই বানাইছে, গোসাই তো মানে না, গোসাই যা কয় এরা তো তার গোসাইয়ের মুখে মুখে তর্ক করে, তাই না? দেখো, সেদিন কিন্তু তুমি ওইখানে বসে সাধকের বাড়ি বসে আমার মুখে মুখে কয়েকটা উত্তর দিছিলে, কি একটা ব্যাপার নিয়ে জোরে জোরে বলেছি, মাথায় যাও, তুমি খাটে বারে ঘটাচ্ছিল, আমি কি জানো বলছিলাম তাই নিয়ে। হ্যাঁ, কি একটা হয়েছে, ঠিক আছে। এখন ওই জন্যই ঠাকুর কখন কাকে দিয়ে কি খেলায় আর কোন কাজ করায় এ তো বলা যায় না। ওই জন্য বলছি যে কখনো নিজের গায়ে আঘাত সহ্য করবে, কিন্তু ভক্তের মনে কখনো আঘাত দেবে না। ভক্ত আশীর্বাদ দেয়, অভিশাপ দেয় না। কিন্তু ভক্ত যে তুমি ভক্তকে বলেছো বলে ভক্ত তোমাকে অভিশাপ দেবে তা না, কিন্তু বিচারের দাড়ি তো একজনের হাতে আছে দাদা, সেই তো বিচার করে ফলাফল দেবে। তাই আমি ওই জন্যই সবসময় তোমাদের বলি যে কোনো ভক্ত দেখলে তাকে সম্মান করো। এখানেও তাই, এই নায়েব এই দশরথের পরে অত্যাচার করে
এই কথাটা বলার অর্থ হচ্ছে এখানে যে এই নায়ক দশরথ একজন হরিভক্ত, তার উপরে অত্যাচার করে কি ভোগান্তিটা হলো, তার বংশ নির্মূল হয়ে গেল, নিজের গায়ে কুষ্ঠবেদী হলো, তার ছেলে পর্যন্ত মারা গেল, সংসার আর কেউ থাকলো না, বংশ একদম নির্মূল হয়ে গেল, তাই না? ওদিকে প্রমাণ আছে ওই কালাচাঁদ ফকির যখন হীরামনের পরে অত্যাচার করেছিল, কালাচাঁদ ফকির বংশ নির্বংশ হয়ে গেল, কুষ্ঠব্যাধিতে গা হয়ে পচে পচে মরল, তাই না? তো এ তো পরম্পরা আমাদের ঠাকুরের ভাবধারা হয়ে আসতেছে, তার গোসার লেখনীতে আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো দেখে আমাদের শিখতে হবে। এই হয়েছে গ্রামবাসী পাষণ্ডের লাগিল তারা, সেইভাবে সকলে রহিল মন উল্লাস, নাম গানে নিশিবর হইল ভাব আকাশে, কহিছে তার চন্দ্র কবির স্বরাজে, সাধু দেশি যেই তার মুন্ডে হেনবাজ। এই তো এইখানে লিখেছে, কহিছে তার চন্দ্র কবির স্বরাজ, সাধু দেশি যেই তার মুন্ডে হেনবাজ। সাধু দেশি, সাধু দেখে যারা হিংসা করে, হ্যাঁ, তাদের মাথায় যেন বাস সব তারা বসে। জয় হরি বল। হরি বল। আজ এই পর্যন্ত।